প্রখর সূর্যের তাপে ক্লান্ত শরীরে অল্প কিছু কাঠ মাথায় বোঝাই করে কাঠুরিয়া বাড়ি ফিরে আসে। সারস বউ, একটু জল দিয়ে যাও। ও, তুমি এসে গেছো? বসো, আসছি। সারস বউ এক ঘটি জল নিয়ে কাঠুরিয়ার কাছে আসে। জলের ঘটিখানা কাঠুরিয়ার হাতে তুলে দিয়েই কাঠের বোঝাটার দিকে তাকিয়ে সে বলে, সে কি গো, আজকেও মাত্র এইটুকু কাঠ? সারা জঙ্গলে তন্ন তন্ন করে খুঁজে এইটুকুনি শুকনো গাছের কাঠ পেলাম। জঙ্গলে যে আর একটাও শুকনো গাছ নেই, তাই যা পেলাম তাই নিয়ে এলাম। কি আর করব? হ্যাঁ গো, এই কাঠ বিক্রি করে আর কত টাকাই বা পাবে? এই দিয়ে কি সংসার চলবে? সেটাই তো, আমিও তো সেই কথাই ভাবছি, কি যে করি। আচ্ছা, জঙ্গলে তো অনেক কাঁচা গাছ আছে, সেই গাছগুলো কেটে নিয়ে এসে শুকোলেই তো হয়। না সারস বউ, এই কাজ আমি করতে পারবো না। খাবার না খেয়েও তুমি দুবেলা বাঁচতে পারবে, কিন্তু গাছ না থাকলে এই পৃথিবীর কোনো মানুষই বাঁচতে পারবে না। গাছের যে ভীষণ প্রয়োজন, কিন্তু এটা জানার পরেও বেশ কিছু লোভী মানুষ যারা গাছ কেটে ধ্বংস করে মুনাফা লাভ করে চলেছে, তারা এটা বুঝতে পারছে না যে তারা নিজেরাই নিজেদের ক্ষতি করছে। হ্যাঁ গো, সে তো আমি জানি, কিন্তু সংসারের কথা ভেবে। তুমি চিন্তা করো না সারস বউ, আমি সবটা সামলে নেব। দরকার পড়লে আমি উত্তরের পাহাড় পেরিয়ে অন্য জঙ্গলে যাব, দ্বিগুণ পরিশ্রম করব। কোথাও না কোথাও ঠিক শুকনো গাছের কাঠ পেয়েই যাব, তুমি দেখো। তাই যেন হয় গো, তাই যেন হয়। মহারাজ, আর কতক্ষণ এইভাবে জেগে বসে থাকবেন? সারা রাত ঘুমাননি, পায়চারি করেছেন, এত বেলা হয়ে গেল, এখনো জেগে বসে আছেন। একটু তো ঘুমান। কিন্তু রানী, আমার যে ঘুমই আসছে না, আমি কি করব? কিন্তু এভাবে দিনের পর দিন না ঘুমিয়ে কাটালে যে শরীর খারাপ হয়ে যাবে মহারাজ। সে কথা তো আমিও জানি, কিন্তু কিছুতেই যে আমার দু চোখে ঘুম আসছে না। আপনি দুটি চোখ বন্ধ করে একটু শুয়ে থাকুন, দেখবেন ঠিক ঘুম চলে আসবে। বলছো? একবার চেষ্টা করুন। কিন্তু আমি যে বহুবার চেষ্টা করেছি রানী, ঘুম যে আমার আসছেই না। আর একটিবার চেষ্টা করে দেখুন মহারাজ, আমি বলছি আপনার ঘুম এসে যাবে। রাজা মহেন্দ্র প্রতাপ ছিলেন উত্তরের রাজ্যের রাজা। রাজার শাসনে রাজ্যের প্রজাদের কোনো দুঃখ, কোনো কষ্ট ছিল না। কিন্তু কিছুদিন যাবৎ রাজা মহেন্দ্র প্রতাপের দু চোখের ঘুম হঠাৎই যেন কোথাও উড়ে যায়। কিছুতেই তার চোখে ঘুম আসে না। কত হাকিম এলো, কত বৈদ্য এলো, কিন্তু রাজার চোখের ঘুম কেউ আনতে পারল না। আর রাজার এই সমস্যারও কোনো সুরাহা হল না। এ কি মহারাজ, উঠে পড়লেন কেন? উফ, আসছে না রানী, আসছে না, কিছুতেই ঘুম আসছে না, কিছুতেই না। তাহলে এইবার কি হবে?
মহারাজ, ভোর হতে চলল, আর কতক্ষণ এইভাবে পায়চারি করবেন? চলুন, ঘরে চলুন, একটু বিশ্রাম নেবেন। উফ, রানী বিরক্ত করো না তো। বলছি তো আমার ঘুম আসছে না। তোমার ঘুম পেলে যাও, গিয়ে ঘুমাও। আপনাকে এভাবে ঘুমোতে না দেখে আমি নিজে কিভাবে ঘুমোবো মহারাজ? চলুন, ঘরে চলুন। ধুর, এত বিরক্ত। বলছি ঘুম আসছে না, তাও তখন থেকে একই কথা বলে যাচ্ছ। না মানে আমি বলছিলাম, একবার চেষ্টা তো করে দেখতেন, কতক্ষণ এইভাবে পায়চারি করবেন? আরে রানী, বুঝছো না কেন? ঘুম আসলে কি আমি এইভাবে পায়চারি করতাম? তোমার ঘুম পেলে যাও, গিয়ে ঘুমাও। মহারাজ, এইভাবে যে আপনার শরীর খারাপ হয়ে যাবে। ধুর, এত কথা, থাকবই না আর এখানে। রাজা বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। মহারাজ, মহারাজ, এত ভোরবেলা আপনি কোথায় যাচ্ছেন? যেদিকে দু চোখ যায় সেদিকেই যাব। আমাকে একদম আটকাবে না রানী, এই আমার মাথার দিব্যি রইল। যাবেন না মহারাজ, যাবেন না, শুনুন, আমার কথাটা শুনুন। মহারাজ মহেন্দ্র প্রতাপ রাজবাড়ির সদর দরজা দিয়ে বেরিয়ে যায়। সেই ভোরবেলাতে রাজা একা একাই সারা রাজ্য হেঁটে বেড়াতে থাকে। কখনো বট গাছের নিচে গিয়ে ঘুমানোর চেষ্টা করে, আবার কখনো নদীর পাড়ে গিয়ে। কিন্তু কোনোখানেই যেন রাজা শান্তি খুঁজে পায় না। কিছুতেই রাজার চোখে ঘুম আর আসে না। আসছে না, আসছে না, কিছুতেই ঘুম আসছে না। কিন্তু এভাবে ঘুম না এলে যে আমি পাগল হয়ে যাব। এই ঈশ্বর, আমাকে তুমি পথ দেখাও, পথ দেখাও। রাজা কি করবে কোনো উপায় খুঁজে পায় না। ভাবতে ভাবতে সকাল হয়ে আসে। ধীরে ধীরে গ্রামের লোকেদের আনাগোনা শুরু হয়। রাজ্যের রাজাকে এভাবে বটগাছের নিচে বসে থাকতে দেখে সবাই অবাক হয়ে যায় আর রাজাকে ঘিরে ধরে। আমাদের রাজামশাই না? না, হ্যাঁ তাই তো, তো রাজামশাই, রাজামশাই তো এখানে এভাবে শুয়ে আছেন। সবার ভিড়ে রাজার যেন দম বন্ধ হয়ে আসে। কোনো ক্রমে সে সবার মাঝ থেকে পালিয়ে আসে। রাজা কি করবে, কোথায় যাবে, কিচ্ছু বুঝতে পারে না। অন্যদিকে কাঠুরিয়া শুকনো কাঠ খোঁজার উদ্দেশ্যে উত্তরের পাহাড়ের কোণে যে জঙ্গলটি রয়েছে সেখানে আসে। জঙ্গলটা বেশ বড়। এত বড় জঙ্গল, ভালো করে খুঁজলে কোথাও না কোথাও ঠিক শুকনো কাঠ পেয়েই যাব। এই বলে কাঠুরিয়া জঙ্গলে শুকনো গাছ খুঁজতে শুরু করলো। আর কিছুক্ষণের মধ্যেই সেখানে অনেকগুলো শুকনো গাছ দেখতে পেল। এই তো এখানে কত শুকনো গাছ আছে। যাক বাবা, এতক্ষণে ঈশ্বর আমার সহায় হয়েছেন। শুকনো গাছ পেয়ে কাঠুরিয়া বেশ খুশি হলো। আর সেই শুকনো গাছের ডালপালা কাটতে শুরু করলো। ওদিকে রাজা মহেন্দ্র প্রতাপ হাঁটতে হাঁটতে লোকালয় থেকে বহু দূরে সেই উত্তরের পাহাড়ের জঙ্গলে চলে আসে। এই জঙ্গলটা কত শান্ত, কত নিরিবিলি, কি সুন্দর পাখির ডাক। এমন সুন্দর পরিবেশে যে কোনো মানুষ শান্তির ঘুম ঘুমাতে পারে। কিন্তু আমার কেন ঘুম আসছে না? না, আমার আর ভালো লাগছে না। রাজা নিজের প্রতি বিরক্ত হয়ে সামনের দিকে এগিয়ে যায়। কিছুটা যেতেই সে সামনেই কাঠুরিয়াকে দেখতে পায়। এ আবার কে? রাজা কাঠুরিয়ার কাছে যায় আর তাকে জিজ্ঞাসা করে, কে তুমি? তোমাকে তো আগে কখনো এই রাজ্যে দেখিনি। রাজাকে সাধারণ পোশাকে দেখে কাঠুরিয়া তাকে শনাক্ত করতে পারে না। কোনো সাধারণ ব্যক্তি ভেবেই তার প্রশ্নের উত্তর দেয়। আমি কাঠুরিয়া, আমি গৌরগঞ্জ রাজ্য থেকে এই রাজ্যে কাঠ কাটতে এসেছি। গৌরগঞ্জ রাজ্য? সে তো অনেক দূর। আসলে
আমাদের রাজ্যের যে জঙ্গলগুলো রয়েছে সেখানে একটাও শুকনো গাছ নেই, তাই শুকনো গাছের খোঁজে এই জঙ্গলে এসেছি। জানি না এই রাজ্যের রাজা আমাকে কি বলবেন। শুনেছি উনি মানুষটা বড় ভালো, উনি নিশ্চয়ই আমার কষ্ট বুঝবেন। আচ্ছা, তুমি তো কাঁচা গাছ কেটেই শুকিয়ে নিতে পারতে। এত পরিশ্রম করে তো এখানে আসার কোনো প্রয়োজন ছিল না। আপনাকে দেখে জ্ঞানীগুণী মানুষ বলেই মনে হচ্ছে। গাছের যে কতটা প্রয়োজনীয়তা সেটা আমার থেকে আপনি ভালো জানবেন। প্রকৃতির নিয়মের বিরুদ্ধে গেলে যে প্রকৃতিও আমাদের ছেড়ে দেবে না। বাহ, তুমি তো দেখছি ভীষণ সৎ একজন মানুষ। তোমার মতন যদি সবাই হতো তাহলে এই পৃথিবী আরো সুন্দর হতো। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো। হ্যাঁ নিশ্চয়ই, বলুন না। তুমি যে এত পরিশ্রম করো, তুমি যখন বিশ্রাম করো তখন তোমার চোখে ঘুম আসে? হ্যাঁ, ঘুম আসবে না কেন? আমি যদি এক্ষুনি এখানে শুই তাহলে এক্ষুনি ঘুমিয়ে পড়ব। তাই নাকি? এরকম হয়? হ্যাঁ, কারণ পরিশ্রম করলে তো শরীর ক্লান্ত হয়ে পড়ে, আর তখন আরো বেশি করে ঘুম আসে। আচ্ছা, তুমি আমাকে এক্ষুনি ঘুমিয়ে দেখাতে পারবে? কিন্তু আমাকে যে কাঠ কাটতে হবে। তুমি চিন্তা করো না, আমি তোমার সমস্ত কাঠ কেটে দেব। তুমি শুধু একবারটি আমাকে ঘুমিয়ে দেখাও। আপনি মানে? না করো না কাঠুরিয়া, না করো না, দয়া করে একটি বার আমাকে ঘুমিয়ে দেখাও। বেশ, আপনি যখন চাইছেন তখন তাই হোক। এই বলে কাঠুরিয়া কুড়ুলটি রেখে মাটিতে শুয়ে পড়ে। আর কিছুক্ষণের মধ্যেই তার চোখে ঘুম নেমে আসে। মুহূর্তের মধ্যে কাঠুরিয়াকে ঘুমাতে দেখে রাজা মহেন্দ্র প্রতাপ অবাক হয়ে যান। কি আশ্চর্য! এক মুহূর্তের মধ্যে ঘুমিয়েও পড়ল। তবে কি পরিশ্রমের ফলেই ঘুম আসে? ঠিক আছে, আমিও পরিশ্রম করব। আমিও দেখতে চাই সত্যি কি পরিশ্রম করলে ঘুম আসে। এরপর রাজা কাঠুরিয়ার কুড়ুলটি নিয়ে কাঠ কাটতে শুরু করে। একদিকে কাঠুরিয়া গভীর নিদ্রায় মগ্ন, অন্যদিকে রাজা কাঠ কেটেই চলেছে। সূর্য তখন মাথার উপরে। কাঠ কাটতে কাটতে রাজার শরীরে ক্লান্তি চলে আসে। আর পারছি না, শরীরে যে আর দিচ্ছে না, খুব ক্লান্ত লাগছে। এরপর রাজা কুড়ুলটি রেখে মাটিতে বসে পড়ে। আর মুহূর্তের মধ্যে তার শরীরে ঘুম চলে আসে। এদিকে রাজাকে খুঁজতে রানী বেশ কিছু সৈন্য মোতায়েন করে। সৈন্যরা সারা রাজ্যে কোথাও রাজাকে খুঁজে পায় না। তখন তারা উত্তরের সেই জঙ্গলে আসে। আর রাজা ও কাঠুরিয়া দুজনকে ঘুমন্ত অবস্থায় দেখতে পায়। সৈন্যরা রাজাকে ঘুমন্ত অবস্থায় দেখে ভাবল যে রাজার পাশে শুয়ে থাকা লোকটি হয়তো রাজার কোনো ক্ষতি করেছে। তাই তারা দৌড়ে রাজার কাছে যায় আর রাজাকে জাগিয়ে তোলার চেষ্টা করে। মহারাজ, 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 কি হয়েছে আপনার? মহারাজ উঠুন। সৈন্যদের ডাকে রাজা মহেন্দ্র প্রতাপের ঘুম ভেঙে যায়। আরে তোমরা এখানে? হ্যাঁ মহারাজ, আপনার খোঁজ করতে আমাদেরকে রানীমা পাঠিয়েছেন। মহারাজ, ওই লোকটা কি আপনার কোনো ক্ষতি করেছে? আপনি কি ওই জন্যই ঘুমিয়ে পড়েছিলেন? আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, আমরা এক্ষুনি ওকে বন্দি করছি। আরে দাঁড়াও দাঁড়াও, কেউ ওর গায়ে হাত দেবে না। কি বলছেন মহারাজ? হ্যাঁ, ঠিকই বলেছি। আজ অনেক দিন পর আমি একমাত্র এই মানুষটার জন্য একটু ঘুমোতে পারলাম। ওকে কেউ বিরক্ত করবে না। ও যেমন ভাবে ঘুমাচ্ছে ওকে তেমন ভাবেই ঘুমাতে দাও। আর সোনার পালঙ্ক নিয়ে এসো। তারপরে ওকে যত্ন করে আমার রাজপ্রাসাদে নিয়ে যাও। যখন ওর ঘুম ভাঙবে তখন ওকে ভালো মন্দ খাইয়ে খাতিরদারি করো। তারপর আমি ওর সাথে কথা বলবো। ঠিক আছে মহারাজ, যেমন আপনার ইচ্ছা।
মহারাজের কথা মতো সৈন্যরা সোনার পালঙ্ক করে ঘুমন্ত কাঠুরিয়াকে নিয়ে রাজবাড়িতে পৌঁছায়। চারজন দাসী মিলে কাঠুরিয়াকে হাওয়া করতে লাগে। বেশ কিছুক্ষণ পর কাঠুরিয়ার ঘুম ভাঙে, আর ঘুম ভেঙেই সে দেখতে পায় সোনার পালঙ্কে এক সুন্দর রাজবাড়িতে শুয়ে আছে সে, আর তার সামনে সাজানো প্রচুর লোভনীয় খাবার। এইসব দেখে কাঠুরিয়া অবাক হয়ে যায়। এ কি, আমি কোথায়? তুমি আমার রাজপ্রাসাদে কাঠুরিয়া। আপনি? আমি মহেন্দ্র প্রতাপ, এই উত্তরের রাজ্যের রাজা। ক্ষমা করবেন মহারাজ, আমি আপনাকে চিনতে পারিনি। না না কাঠুরিয়া, তুমি ক্ষমা চেয়ে আমাকে ছোট করো না। আমি যে বেশে ছিলাম সেই বেশে না চেনারই কথা। কাঠুরিয়া, তোমাকে যে আমি কি বলে ধন্যবাদ দেব? কেন মহারাজ, ধন্যবাদ কেন জানাচ্ছেন? কাঠুরিয়া, বহুদিন ধরে আমার চোখে ঘুম ছিল না। কত বৈদ্য এলো, কত হাকিম এলো, কিন্তু কেউই আমার চোখে ঘুম আনতে পারল না। তবে তুমি পেরেছ, তুমি আমার চোখে ঘুম এনে দিয়েছ। কিন্তু আমি তো কিছুই করিনি মহারাজ। তুমি আমায় পথ দেখিয়েছ। এরপর রাজা কাঠুরিয়াকে সমস্ত কথা জানায়। তুমি ঘুমিয়ে যাবার পর আমি যে পরিশ্রমটা করেছি তাতে আমার চোখে ঘুম এসেছে। এর জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। আমি বুঝতে পেরেছি পরিশ্রম করলেই শান্তির খোঁজ মেলে। ওই যে নিজের অজান্তেই আপনাকে সাহায্য করতে পেরেছি, এটা আমার অনেক বড় ভাগ্য। কাঠুরিয়া, তুমি যেমন আমাকে সাহায্য করেছ, আমিও তোমাকে একটা সাহায্য করতে চাই। আজ থেকে যত দিন ইচ্ছা তুমি আমার উত্তরের পাহাড়ের জঙ্গল থেকে কাঠ কাটতে পারবে। সত্যি? সত্যি বলছেন মহারাজ? সত্যি, একদম সত্যি। তুমি আমায় এত বড় সাহায্য করেছ, এইটুকু সাহায্য তো আমি তোমাকে করতেই পারি। রাজা মহেন্দ্র প্রতাপ খুশি হয়ে কাঠুরিয়াকে যত ইচ্ছে কাঠ কাটতে দিলেন। এতে করে কাঠুরিয়ার সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায়। তাহলে বন্ধুরা, এই গল্প থেকে আমরা এটাই শিখলাম যে পরিশ্রমই হলো জীবনের মূল মন্ত্র। পরিশ্রম করতে পারলে তবেই জীবন হবে শান্তির। গল্পটা এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ। গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আর আপনারা কি ধরনের